কেন্দ্রীয় কমিটির নেতা ওবায়দুল হক নাসির, সাইদ সৈয়দ, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আপনাদের অত্যন্ত প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী এবং বিপ্লবী সভাপতি শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, গোপালপুর, ভরপুর, মধুপুর, ধনবাড়ি এবং ঘাটাইলের বিএনপি নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমি একটা অনুরোধ করব, সামনে যারা আছে একটু দয়া করে বসেন। সময় নাই, বক্তৃতা বেশিক্ষণ দেব না। বক্তৃতা দিবেন আমাদের প্রিয় নেতা নজরুল ইসলাম সাহেব। উনি অনেক কষ্ট করে, অনেক অসুস্থ, অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। কাজে উনি আপনাদের সামনে বক্তৃতা দিবেন, আমি বক্তব্য দেবেন। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আপনারা দয়া করে বসেন, দয়া করে বসেন। এইদিকে যারা আছে দয়া করে বসেন, দয়া করে বসেন। নজরুল ভাইয়ের বক্তব্য শেষ হলে আপনার উঠবেন, দয়া করে বসেন, দয়া করে বসে। পরে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আমার জীবনের কোনোদিনই কল্পনা করি নাই সতীভীমের মাঠে কোনোদিন বক্তব্য দিতে পারবো, কোনোদিন কল্পনা করি নাই আবার এই আলোর মুখ দেখতে পারবো। গোপালপুর, ভরপুর এবং টাঙ্গাইল এবং সারা বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়ে আবার কথা বলতে পারবো, এই কথা কোনোদিন কল্পনা নাই। বন্ধু, আমার পাশের থেকে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। আরো কত মানুষকে যে ফাঁসি দেওয়া হয়েছে আমরা সেটা জানি না, আপনারাও জানেন না, আমি জানি। আমার যে কি মনের মধ্যে কি অবস্থা সৃষ্টি হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না, আমি বুঝতে পারি। আপনারা যদি কোনো ঘরে আবদ্ধ থাকে, আপনার মাথায় যদি মৃত্যুদণ্ড থাকে, আপনার পাশ থেকে যদি কাউকে নিয়ে যায় রাতে ফাঁসি দেওয়ার জন্য, তখন আপনারা কিভাবে অনুভব করবেন এটা আপনারা উপলব্ধি করেন। প্রিয় বন্ধু আমার, কাজে আমি কোনোদিন মনে করি নাই যে এইখানে আবার আপনাদের মাঝে আসতে পারবো। আসতে পেরেছি কেন? একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতের উপরে আসতে পেরেছি কেন? আপনারা এই গোপালপুর ভরপুরের মানুষ, গোপালপুর ভরপুরের মা এবং বোনেরা তাকে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য কান্না করেছেন। অনেক মা রোজা রেখেছেন, অনেক বৃদ্ধ রোজা রেখেছেন, অনেক বৃদ্ধ রাত্রে হাওমাও করে আপনাদের কথা ওই আকাশের পরম করুণাময় আল্লাহ তাআলা শুনেছেন। তার কারণে আপনাদের এই আবেদনের কারণে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছেন। আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলার কাছে বারবার হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা আমার অনেকের সাথে আমার পরিচয় নাই, অনেকের সাথে দেখা হয় নাই, কিন্তু আমার জন্য রাত্রে কান্না করেছেন, আমার জন্য বাবুল্লাহ কান্না করেছেন। তাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রিয় বন্ধু আমার,